আপনার ফোন যদি কোনো কারণে ওয়াটার ড্যামেজ হয়ে যায় তাহলে তার অবস্থা এই রকম হতে পারে। ফোনের অবস্থা যাতে এরকম না হয় তার জন্য রিয়েলমি এই 14X ফোনটা নিয়ে এসেছে। ফার্স্টেই দু লাইনে গল্পটা বলে নি। এই ফোনটা রিয়েলমি 14X এটা লঞ্চ হয়ে গেছে এবং বেশ ভালো দামে লঞ্চ হচ্ছে এবং এই ফোনটাতে IP68, 69 দুটো প্রোটেকশনই আছে। দুটো থেকে লাভ কি বলবো পরে। এছাড়া এখানে 6000 mAh ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার, এছাড়া মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর রয়েছে। কিন্তু এগুলো তো কোথাও পড়ে নেওয়া যায়, এর জন্য ভিডিও দেখার দরকার কি? এই যে স্পেসিফিকেশনস বললাম, এই স্পেসিফিকেশনসটা আমরা যখন এক্সপিরিয়েন্স করছি, এই স্পেসিফিকেশনসের মধ্যে আসলে কি কি লুকিয়ে আছে সেগুলোই আজকের ভিডিওতে আমি বলবো। সেই কারণেই তো আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন। কি রাখেননি এখনো? তাহলে করে রাখুন। এরকম আরো ইন্টারেস্টিং প্রচুর ভিডিও আসছে আমাদের চ্যানেলে। প্রথমে আমরা একটা বক্সটা খুলে দেখে নিই আসলে কি আছে। রিয়েলমির টিপিক্যাল সেই হলুদ বক্স, দেখলেই বোঝা যায় রিয়েলমির ফোন এবং 14X লেখা। রিয়েলমি 13 সিরিজের পর 14 সিরিজ শুরু হয়ে গেল। তো 14 সিরিজে আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি ফোনটা তো আছেই, তাছাড়া রয়েছে অবশ্যই 45 ওয়াটের ফাস্ট চার্জারটা, একটা ইউএসবি টাইপ A টু টাইপ সি কেবল, সিম ইজেক্টর পিন, কাগজপত্র কিছু এবং একটা বেশ ভালো কোয়ালিটির টিপিউ কেস। রিয়েলমি বরাবরই ভালোই টিপিউ কেস দেয়, তবে ব্যাক সাইডটা কিন্তু ট্রান্সপারেন্ট নয়, এটা ঘষা কাচের মতো দেখতে। এই তো বক্স কন্টেন্ট থাকে, বক্সের মধ্যে থেকে হাতি ঘোড়া ডাইনোসর বেরোবে এরকম তো নিশ্চয়ই ভাবেননি। তবে হ্যাঁ, বক্সের মধ্যে থেকে এই সুন্দর ফোনটা বেরোবে এটাও ভাবেননি নিশ্চয়ই। এই ডিজাইনটাকে রিয়েলমি বলছে ডায়মন্ড ডিজাইন, কিন্তু ডায়মন্ড হোক আর যাই হোক ডিজাইনটা দেখতে ভালো লাগছে, বিশেষ করে কালারটা। এই কালারটা এই ফোনের সাথে খুব সুন্দর খুলেছে। বক্সি টাইপের ফ্রেম এবং ওটাও ব্যাক প্যানেলের কালারের সাথে সামঞ্জস্য রাখা হয়েছে। ওভারঅল ফোনটা দেখতে সুন্দর লাগছে, প্রিমিয়াম লাগছে। আজকাল ফোন ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা হয়েছে, কিন্তু ফোনের লুকস আর ডিজাইনের ওপর কোম্পানিগুলো জোর দিচ্ছে। আর এই ফোনটা খুব একটা ভারীও নয়, 197 গ্রামের মতো ওজন, আর থিকনেসের দিক দিয়ে 8 mm এর কাছাকাছি, 7.94 mm এটার থিকনেস। এই কালারটার নাম গোল্ডেন গ্লো, আমার মতে এটা বেস্ট কালার। এছাড়াও একটা ক্রিস্টাল ব্ল্যাক কালার আছে আর জুয়েল রেড কালারটাও আছে। ফোনটা দুটো ভেরিয়েন্টে আসছে, 6GB 128GB, 8GB 128GB। রিয়েলমি এই ফোনটা মূলত বানিয়েছে ডিউরেবিলিটি আর পারফরমেন্সের দিকে ফোকাস করে, মানে দুটোকে মিশিয়ে দিয়েছে। আর এই ডিউরেবিলিটির কথাটা আসলেই ওই আইপি রেটিং এর কথাটা চলে আসে। আইপি রেটিং মানে আপনারা সবাই জানেন যে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট বলা হয়, এবং তার সর্বোচ্চ মানটা হচ্ছে IP68। IP68 এর 6টা হচ্ছে ফুল প্রোটেকশন এগেনস্ট ডাস্ট, আর তারপরে যে 8 লেখা আছে তার মানে হচ্ছে প্রোটেকশন এগেনস্ট ওয়াটার। তবে সেটা 1 মিটার জলের গভীরতায় যতক্ষণ ইচ্ছা রাখা যায়, তার নিচেও যাওয়া যায়, তবে সেখানে কিছু টাইম লিমিট হয়ে যায়। কিন্তু 68 এর পর যে 69 আসলো, 6 তো একই থাকলো সর্বোচ্চ, কিন্তু 9 কি হবে? সবসময় আমাদের ফোন জলে এইভাবে পড়ে যায় না, কখনো কখনো খুব স্পিডে জলের ছিটে এসে লাগে, সেই জলটা গরমও হতে পারে। তাহলে হাই প্রেসার হাই টেম্পারেচারের যে ওয়াটার জেট, তার থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এই IP69। তো এবার ক্লিয়ার তো 68 আর 69 এর মধ্যে তফাৎ কি? ইনফ্যাক্ট 68 এর ক্ষেত্রে যখন ওয়াটার টেস্ট করা হয় না, তখন 1 থেকে 3 মিটার অব্দি জলের গভীরতায় নিয়ে যাওয়া হয় ফোনকে। কিন্তু যখনই 69 হয়ে যায় তখন 2 মিটারের বেশি জলের গভীরতায় তো নিয়ে যাওয়া হবেই, কিন্তু তারপর আনলিমিটেড যে কোনো গভীরতায় জলের মধ্যে এটা নিয়ে যাওয়া যায়, এরকম ভাবেই টেস্ট করা হয়। তার কোনো আপার লিমিট রাখা হয়নি। আর তাছাড়াও এই ফোনটা কিন্তু মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স দিচ্ছে আমাদের। কিন্তু এত কিছুর পর আমাদের তো মনে হতে পারে যে বাই চান্স এটা কোথাও জলে পড়ে গেল, এবং কিছু না হোক স্পিকারের জায়গা দিয়ে তো জল টল ঢুকবে। তার জন্য রিয়েলমি এখানে সনিকের সাথে সনিক ওয়াটার ইজেকশন যে টেকনোলজিটা, সেটা ইমপ্লিমেন্ট করেছে। অর্থাৎ এমন একটা ফ্রিকোয়েন্সিতে এর মধ্যে থেকে আওয়াজ বেরোবে যে এই ভিতরে যেসব জল ঢুকে থাকবে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। রিয়েলমি এই জলের ব্যাপারটা নিয়ে এতটাই বেশি মাথা ঘামিয়েছে না এই ফোনে, এখানে কিন্তু ওয়াটার স্মার্ট টাচটাও দিয়ে দিয়েছে। অর্থাৎ এই ফোনটা জলে পড়ে গেলেও সিঙ্গেল ফিঙ্গার দিয়ে সোয়াইপ করা যাবে, সিঙ্গেল ফিঙ্গার ট্যাপও করা যাবে, সোয়াইপ অ্যান্ড ট্যাপ একসাথে করা যাবে একটা আঙুল দিয়ে। ইভেন হাতে যদি তেল থাকে সেই অয়েলি হ্যান্ড দিয়েও এটাকে কিন্তু টাচ করা যাবে। তাহলে এই দিকগুলোতে রিয়েলমি কিন্তু নজর দিয়েছে, এবং তার সাথে সাথে রিয়েলমি এই ফোনের ব্যাটারির দিকেও নজর দিয়েছে। ব্যাটারি আর পারফরমেন্স নিয়ে বলছি, তবে এই ফোনটা শুধু ব্যাটারি, ডিউরেবিলিটি, পারফরমেন্স এর উপরই তৈরি হয়নি, আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে যেগুলো একটু বাদে বলছি। ব্যাটারির ক্ষেত্রেও রিয়েলমি কিন্তু এবার খুবই যত্ন নিয়েছে, 6000 mAh এর বড় ব্যাটারি দিয়েছে, আর কতটা চাই, যার সাথে সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। তো সেক্ষেত্রে 45 ওয়াট যেহেতু চার্জিং স্পিড রেখেছে, এই ফোনটা একবার চার্জ দিলে অনেকক্ষণ অব্দি ডিসচার্জ হতে টাইম নেবে। এটা তো আপনারা জানেন, ব্যাটারি যত বেশি সময় ধরে চার্জ দেওয়া হয় তত বেশি সময় ধরে সে ব্যাটারি ড্রেন হয়, অর্থাৎ এই ফোনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো হবে। তবে 45 mAh শুনে কিন্তু আন্ডার এস্টিমেট করবেন না, এই ফোনটাই 45 ওয়াট চার্জার দিয়ে চার্জ দিতে 90 থেকে 100 মিনিটের মতো সময় লাগছে। ইন্টারেস্টিং ব্যাপারটা আসছি, তবে তার আগে বলি প্রসেসর কি আছে আর ডিসপ্লে কি আছে। ডিসপ্লের কথাই এখনো বলা হলো না, এতক্ষণ ভিডিও বানিয়ে ফেললাম। এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300
600 প্রসেসর আছে। এই প্রসেসরটা আমাদের সবার চেনা প্রসেসর, 4 লাখের উপরে স্কোর দেয় Antutu। মোটামুটি ডে টু ডে লাইফে আমরা যা পারফরমেন্স করব, যা যা কাজ করব সেগুলো স্মুথলি করে দেবে, টুকটাক গেমিংও করে দেবে। তো সেক্ষেত্রে প্রসেসর নিয়ে খুব একটা অভিযোগ করার কিছু নেই। তবে এখানে যে স্টোরেজ টাইপ আছে সেটা কিন্তু eMMC স্টোরেজ টাইপ, এছাড়া LPDDR4X র্যাম রয়েছে, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। তবে রিয়েলমি এখানে সব থেকে বেশি ডাইনামিক র্যাম দিচ্ছে, 18 GB। এই সেগমেন্টের সব থেকে বেশি ডাইনামিক র্যাম পাওয়া যাচ্ছে। যারা ডাইনামিক র্যামের ব্যাপারে পাগল তাদের জন্য এটা একদম পারফেক্ট। এবার এই ফোনের যে ডিসপ্লেটা, একটা IPS LCD প্যানেল অবশ্যই, তবে এই ডিসপ্লেটা কিন্তু 120 হার্টজের ডিসপ্লে। 6.67 ইঞ্চির এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 625 নিটস। তলার দিকে একটু চিন আছে, বেজেলও আছে। সব মিলিয়ে ডিসপ্লেটা এমনিতে দেখতে কিন্তু খারাপ না, যথেষ্ট ব্রাইট এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করার জন্য বেশ ভালো ডিসপ্লে। তবে হ্যাঁ, এই ডিসপ্লেটা কিন্তু HD+ ডিসপ্লে। তবে হ্যাঁ, কম্বিনেশনটা বুঝুন, 6 ন্যানোমিটারের প্রসেসর, HD+ ডিসপ্লে, তার সাথে সাথে 6000 mAh ব্যাটারি। এই ফোনটা মানে ব্যাটারি বেস্ট। এবার ইন্টারেস্টিং ফিচারগুলোর ব্যাপারে বলি। তবে হ্যাঁ, এখনো ক্যামেরাটা বলা বাকি রয়ে গেছে না? তাহলে ক্যামেরাটা আগে একটু বলে নি। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, সেটা দিয়ে ছবি তুললে আপনি ছবিটা কিন্তু ভালোই আসছে। ডে লাইটে বিশেষ করে ছবির কোয়ালিটি বেশ ভালো লেগেছে। স্ক্রিন টোন ভালো ম্যানেজ করেছে, কালার একটু বুস্টেড কিন্তু সেটা ভালো লাগে, আই প্লিজিং। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে আমরা কিছু ছবি তুলেছি। ছবির কোয়ালিটি খুব একটা খারাপ না, বিশেষ করে এই দামের বিচারে ছবিতে যথেষ্ট ভালো বলতে হয়। আর ভিডিওর ক্ষেত্রে ব্যাক এবং ফ্রন্ট দুটো ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওর কিছু স্যাম্পল আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওটা 1080p 30 fps এ রিয়েলমির ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে, Realme 14X, এবং এখানে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা এই রেজলিউশনেই আছে। আর একটা জিনিস, রিয়েলমির ফোনে আমি বহুদিন ধরেই লক্ষ্য করেছি যে অডিও রেকর্ডিং কিন্তু খুব ভালো হয়, মাইকটা ভালো থাকে। তো এখানে অডিও কেমন ক্যাপচার হচ্ছে রিয়েলমির নিজস্ব মাইক দিয়ে, তো সেটা কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা মজাদার ব্যাপারগুলোতে চলে আসি। প্রথমেই বলি, এখানে কিন্তু 200% এক্সট্রা ভলিউম বুস্ট করা যায়। আমরা ভলিউমের ম্যাক্সিমাম লেভেল কি বুঝি? 100 পর আরো 100 মানে 200 অব্দি বাড়ানো যায় ভলিউম। এছাড়া এয়ার জেস্টার ফিচার আছে, ফোন টাচ না করে হাতের ইশারায় ফোনকে নাচাতে পারবেন। এছাড়াও AI স্মার্ট লুপ, AI ফ্ল্যাশ ম্যাটিং এর মতো খুব ইন্টারেস্টিং বেশ কিছু ফিচার আছে। এবং এই ব্যাপারগুলো আছে কেন? কারণ এখানে Realme UI 5.0 আছে। যদিও Android 14 এর ওপর Realme বলছে 2 বছরের Android আর সিকিউরিটি আপডেট দেবে। সব মিলিয়ে আমি এখনো জানি না Realme 14X কত দামে লঞ্চ হবে। আপনারা একটু আন্দাজ করে বলুন দেখি, Realme 14X কত দামে লঞ্চ হতে পারে? কমেন্টে লিখে জানান দেখি কার কথা মেলে। ভিডিও শেষ করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে এই ফোনটা কিন্তু সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে। লুকস আর ডিজাইন ভালো, ডিসপ্লে ভালো, প্রসেসর ভালো, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো দিচ্ছে। তো এই দামের পক্ষে, দামটা মাথায় রাখবেন, এই দামের পক্ষে এই ফোনটা কিন্তু নেওয়ার মতোই ফোন। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই এই ফোনটার ব্যাপারে আরও বিশদে জানতে পারবেন, চেক করবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।